হিন্দুদের কাছে করা হয়। মুসলমানের মধ্যে ট্রেন্ডি নাই, মুসলমানের মধ্যে উগ্রবাদী নাই। উগ্রবাদী যদি থাকে তাহলে বাংলাদেশের মধ্যে যারা ইস্কনকে লালন পালন করতেছে, যত সরেছে সরকারের এই ইস্কনকে দাবি করেছে। ইস্কনের বাইরে যত সরকার চলছে, ইস্কন একটা ভারতের একটা বিশাল একটা সংগঠন। ইস্কন হিন্দুদের যে খ্রিস্টান তাদের 3টা দল মিলে একটা সংগঠনের নাম ইস্কন। ইসলামের বিরুদ্ধে চলতেছে। এরা জঙ্গি বাংলাদেশের মধ্যে যে একজন উকিল আছে, উকিল ছিল যে নন মুসলিম হলে তার পক্ষে লড়ে, মোহাম্মদ আলিফকে আদালতের প্রাঙ্গণে আলিফকে জবাই করে পুলিশ করে হত্যা করছে। এই ইসলাম নামের যে জঙ্গি সংগঠন, তাদের বিচার বাংলাদেশ জমিনে হয় নাই। তাদের বিরুদ্ধে যদি প্রতিবাদ করে মজিবুর রহমান গাজীপুরের একজন ইমাম, উনি প্রতিবাদ করছিলেন। উনাকে দিন করে নিয়ে গেছে পঞ্চগড়ে, উনাকে এলঙ্গ করে ফেলা গেছে। এবং এখন প্রশাসন এটা নিয়ে নাটক করতেছে, নিজেকে নিজে গুম করছে। ইসলামের বিরুদ্ধে তখন নিজেকে নিজে গুম করছে। এটা তাদের সরেছে সরকারের বলছে 7 বছর আমরা গেছি, 7 বছর রক্ত মানুষ হয়েছে। আর শেষ হাসিনা তখন বলছে, সংসদারা বলছে কি হেফাজতের কর্মীরা গায়ের মধ্যে রক্ত না, গায়ের মধ্যে রং লাগানো শুয়েছিল, গায়ের মধ্যে রং লাগানো শুয়েছিল। উনি কিন্তু নিজে অভিনেত্রী ছিলেন, এখানে সবাইকে অভিনেতা মনে করতো যে সবাই অভিনয়। উনি নিজে অভিনেত্রী ছিল। উনি অভিনেত্রী কি করছেন? মানুষকে হত্যা করছেন। আর রোমানকে নাক মুছলেন, কিছুতে নাক মুছেন আর বলেন আমি সদর হারার বেতন আমি জানি। সদর হারার বেতন না কি জানি? তুমি কি জানো সদর হারার বেতন না? তুমি তো তোমার বাবার হত্যার প্রতিযোগ নেওয়ার জন্য আসে নাই। বাংলাদেশটা নষ্ট ধ্বংস করে তৈরি গেছে এবং ইস্কুল একটা জঙ্গি সংগঠন। এখন প্রশাসন চলে গেছে, চলে গেছে, কিন্তু কিছু গুপ্ত তার প্রশাসন এগুলো এখনো হয়েছে। এদের জন্য এখনো বাংলাদেশ মুক্ত হয় নাই। দ্বিতীয় স্বাধীনতা বলিয়া আমরা প্রধান দিতেছি, আমরা স্বাধীন হয়েছি। দ্বিতীয়বার 24 আমরা স্বাধীন হয়েছি, আমরা এখনো স্বাধীন হই নাই। আমরা পড়াশোনায় আছি। হজিদের ওপর নির্যাতন এখনো আছে, আগেও ছিল। হজিদেরকে জঙ্গি বলা এখনো আছে, আগেও ছিল। হজিদের উপরে ভুলিয়ে জানি আগেও ছিল, এখনো আছে। তাহলে স্বাধীন কিভাবে বলি? আমরা স্বাধীন হই নাই, আমরা এখনো স্বাধীন নয়, আমরা পরাধীনে আছি। যেখানে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু হইলে ওই বিরাটে যখন ইসলামের বিরুদ্ধে তারা তাদের দিচ্ছে, শেখ হাসিনা আগে বসে কি তার আইডি হ্যাক করা হয়েছে, আইডি হ্যাক করা হয়েছে। যার আইডি সে বলে না হ্যাক করা হয়েছে, শেখ হাসিনার পক্ষ থেকে বলছে এটা হ্যাক করা হয়েছে। উনি তাদের পক্ষ হয়ে আগে দাঁড়াইছে। আর মুসলমানদের যদি কিছু হয় এটা পণ্যতন্য করিয়া তার তদন্ত করে আগে তদন্ত করার পর মানুষের বিচার হয়, কিন্তু তদন্ত করার পর বিচার হয় না। আগের তদন্ত বিচার করিয়া পরে তদন্ত করে। হয়েছে কেমন? এক শ্যামে মামলা দিচ্ছে, মুরগি মামলা দিচ্ছে শ্যামের বিরুদ্ধে। মুরগি মামলা কি? তো শ্যামের বিরুদ্ধে এই জন্য মুরগি বলতেছে আগে শ্যালের রাতে ডাকতো, এখন দিনে ডাকে। আমাদের তো চলতে সমস্যা হয়, রাতে ডাকলে সমস্যা নেই, কিন্তু দিনে ডাকবে কেন? শ্যালের দিনে ডাকবে কেন? শ্যালের যে বাদশা এই বলতেছে এখানে বিচার হবে। কি বলছে? যে শিয়ালগুলা চিল্লায়, যে শিয়ালগুলা বেশি চিল্লায় ওদেরকে ধরো, ওদেরকে ধরবে কিভাবে? শাস্তি দিলে কিভাবে? সব হুজুর ধরার দরকার নাই। যে হুজুর বেশি চিল্লায় ওদেরকে জেলখানে বড়, এরকম ভাবে জেলখানে বসছিল। যে হুজুর বুঝতে গেছে ওদেরকে জেলখানে বসে। এই শিয়ালের বিচারের মতোই বলতেছে যে শিয়াল বেশি চিল্লায় ওদেরকে ধরো। বিচার কি? বিচার হলো যে শিয়ালের কান, যে শিয়ালের কান বা লেজ 5 আঙ্গুল থেকে বড় হবে, 5 আঙ্গুলের থেকে বড় হবে, তার কান ধরে কাটবো। এখন বিষয় শুরু হয়ে গেছে জঙ্গলে যে শিয়াল পাবা কান 5 আঙ্গুলের উপরে বড়, এই শিয়ালের কান কেটে দিবা। এখন কান কাটা শুরু হয়ে গেছে। এক কান থেকে কান কাটে, ধরে কান কাটে, ধরে কান কাটে। এর মধ্যে একটা শুধু শিয়াল ছিল, এটা মাত্র কেউ। আর যদি একটু ধরে খেলে গিয়ে তোর তো কান শুধু, তোর কান কাটবে না। আরে এখানে অবস্থা খারাপ। ওরা মাছটা কাটে না, মাছটা থেকে তার আঙ্গুলো 5 আঙ্গুলো কিনা পরে কাটি, মাছটা কাটে না। আগে মাছটা কাটে না, কাটতে পারে মাছটা 5 আঙ্গুলো আছে কিনা। কানটা কাটতে মারতে হয়, পরে ফুটাতে মাঝে 5 আঙ্গুলো আছে কিনা। আগে কাটে তারপরে মাঝে, আগে মাঝে না তারপরে কাটে না 5 আঙ্গুলো আছে কিনা। এরকম অবস্থা হয়ে গেছে।
আগের জন্য আগের চলবে আর নাই 5 বছর 10 বছর 13 বছর পর্যন্ত জেলগুলোর মধ্যে ঢুকাইয়া তারপরে তদন্ত করে দেখে এই মামলা মিথ্যা মামলা, এই মামলা মিথ্যা মামলা। তাহলে 5 বছর 10 বছর 6 মাস একজনকে মিথ্যা মামলায় তুমি জেলগায় ঢুকায় রাখছো, এই তার পরিবার থেকে তুমি তাকে বিচ্ছিন্ন করে রাখছো, তুমি কোন ইয়াতে তুমি এই বিচার করছো? এই বিচার হচ্ছে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে না? আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে, প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাকে যেভাবে পাঠাইছেন, তুমি একজনের বিচার করতেছো, আল্লাহ তাআলা তোমারও বিচার করবেন কাল কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা বিচারের আদালত বসাইবেন। আল্লাহ তাআলা বলবেন, আমি মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক, আমি বিচার দিবসের মালিক। আল্লাহ তাআলা নিজেকে বিচারক বলবেন না, কারণ বিচারক সংবিধান অনুযায়ী দেশের বিচার করেন। সংবিধানে যা লেখা আছে, একজন অপরাধী করলে সরকার যদি বলে, সে যদি 100 খুন করে থাকে, সরকারের পক্ষ যদি বলে তাকে বেতন খেলা দিয়ে দাও, তখন হালাল খাদ্য খাওয়ার জন্য বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হালাল খাদ্য যদি না খাও তাহলে তোমাদের 3টা ক্ষতি। এই 3টা ক্ষতি, 1 নাম্বার, হালাল খাদ্য না খাইলে ইবাদত কবুল হয় না। হালাল খাদ্য যদি না খাওয়া হয় ইবাদত কবুল হয় না এবং দোয়া কবুল হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম মুসলিমের মধ্যে গিয়ে বলতেছেন, পয়গম্বর, আল্লাহর দরবারে মধ্যে এক লোক আল্লাহর কাছে এমন ভাবে হাজিরি করতেছে, এমন ভাবে কান্নাকাটি করতেছে, আল্লাহ মনে হয় তার দোয়াটা কবুল করবে। সে এমন ভাবে কান্নাকাটি করতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে কিভাবে তার গুনাহ মাফ করবে, তার দোয়া কিভাবে কবুল করবে? আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কিভাবে কবুল করবেন? কারণ সে যে পোশাকটা পরছে, এই পোশাকটা হারাম টাকায় গঠিত, এই পোশাকটা হারাম টাকা তার কিনা, তার শরীরকে গঠন করছে, এটা হারাম খাদ্যে গঠিত হয়েছে। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উযিয়া বিল হারাম। আল্লাহ রাসূল বলেন, ওই শরীরটা জান্নাতে প্রবেশ করবে না যে শরীরটা হারাম দ্বারা গঠিত হয়েছে। এই হারাম দ্বারা যে শরীরটা গঠিত হয়েছে, এই শরীর জান্নাতে প্রবেশ করবে না। সাহাবায়ে কেরাম তারা হালাল এবং হারামকে কিভাবে মূল্যায়ন করতেন, তাদের কিভাবে মূল্যায়ন করতেন? ইব্রাহিম আদম উনি পরকের বাদশাহ। ইব্রাহিম আদম রাত্রে স্বপ্ন দেখতেছেন, ইব্রাহিম আদম স্বপ্ন দেখেন আপনাদের পরকের বাদশাহ, আপনাদের শুয়ে আছেন, আপনার তো অমুক শহরে আপনি 2টা খেজুর গাইছিলেন, এই খেজুরের যে 2টা খেজুর গাইছিলেন এইটার দাম তো আপনাদের নাই। আমরা দোকানে গেলে টেস্ট করে গেলে খেজুর মুখে দিই বা আঙ্গুর মুখে দিই, এটা মিষ্টি আছে কিনা, দোকানদার যদি অনুমতি দেয় একটা খাইতে পারে, সমস্যা নেই, দেখেন মিষ্টি আছে কিনা, টকটা মিষ্টি দেখেন। কিন্তু কিছু কিছু মানুষের অভ্যাস আছে, আঙ্গুর কিনবে না, খেজুর কিনবে না, কিন্তু খাইবে। ভাবতেছে আমাদের নেশা আছে, আমি খেজুর খাওয়ার শখ ছিল, আঙ্গুর খাওয়ার শখ ছিল, একটা 10টা দোকান আমি দাম শুরু জিজ্ঞাসা করছি, আমি 2টা হলে খাইছি, আমার তো খাওয়া হয়ে গেছে, আর কেনা লাগবে না, আমার খাওয়া হয়ে গেছে, কিনা লাগবে না, টেস্ট করবো শুধু। আল্লাহ রাসূল ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি উনি স্বপ্ন দেখতেছেন আপনাদের খেজুর টেস্ট করছিলেন, ওই লোকটা আপনাকে অনুমতি নেন নাই, এই লোকের কাছে তো আপনার মাপ চান নাই, এই লোকের তো আপনার মূল্য দেন নাই, এই দুটো খেজুর 2-3 মাস পরে স্বপ্ন দেখতেছেন যে শহর থেকে তুমি কিনছেন, ওই শহরে গেছেন, ওই শহর অনেক দূরে, পায়ে হাঁটে গেছেন, এখন তো গাড়ি ঘোড়া আছে, পায়ে হাঁটে গেছেন, যা বলতেছেন যা দেখে যে মুরব্বী ফুলকে বসছে, এই দোকানদার এই মুরব্বীর দোকানে নাই, একজন নজন যুবক বলতেছে এখানে যে এরকম ঘটন, শরীরের গঠন, এরকম একজন মুরব্বী ছিল, উনি কোথায়? উনি আমার বাবা ছিলেন, 2-3 মাস আগে উনি দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। তাই আমি তো তোমাদের দোকান থেকে 2টা খেজুর খাইছিলাম, এই খেজুরের মূল্য পরিশোধ করার জন্য আসছি, তাই এই খেজুরের যদি মূল্য পরিশোধ করতে চান উত্তর সূত্রে এই সম্পদের মালিক আমি একা নয়, আমরা 2 ভাই ছিলাম, আমরা 2 ভাই, আব্বা মারা যাওয়ার পরে এই সম্পদ আমরা সমানভাবে বন্টন করছি। যে খেজুর করে দোকানে ছিল একটা করে খেজুর সমানভাবে ভাগ করে এনেছি, এখন যে 2টা খেজুর আপনি খাইছেন, একটা না আমার বাজেট আমি মাফ করে দিলাম, আর একটা যদি আপনি মাফ
করাইতে চান, এখান থেকে আরো 300 মাইল দূরে আমার ভাই আমার মতো চেহারা এইখানে দোকানদারি করতেছে, ওর কাছে যে মাপ চান। ইব্রাহিম আদহাম আরো 300 মাইল দূরে অতিক্রম করিয়া ওই বাড়িতে গেছেন, ওই বাজারে গেছেন, যা বলতেছেন, ও ভাই তোমার বাবার দোকান থেকে আমি দুটো খেজুর খাইছিলাম, তোমার এক ভাই মাপ করছে, আর একটা খেজুরের মাপ দেওয়ার জন্য তোমার কাছে আসছি। সে এই এতটা পথ অতিক্রম করছে, মাপ চাইয়া দিচ্ছে, যখন নামাজে দাঁড়াইছে তার কানের মধ্যে আওয়াজ হইতেছে, ফেরেশতারা বরাবরি করতেছে, ওই দেখো বলদের বাদশাহ ইব্রাহিম আদহাম, সে এমন লোক, সে এমন লোক, সে তার যে খেজুর খাইছিল এই খেজুর খাওয়ার এই মূল্য পরিশোধ করার জন্য মাইলকে মাইল রাস্তা হাতিয়া, পায়ে মাসেকে মাস পায়ে হাতিয়া এই খেজুরের মূল্য পরিশোধ করার জন্য সে গেছে। সে কেমন আল্লাহওয়ালা, যদি দেশ চালাইছে, বেড়েছে বাদশাহ ছিল, দেশ চালাইছে, তবু হারাম খাদ্য অন্তরের মধ্যে তার শ্রম গঠন করে নাই। হারাম খাদ্য এখন তো আমরা খাদ্যের মধ্যে বেজাল, খাদ্যের মধ্যে হারাম হারাম হালাল হারাম এগুলো আমাদের দেখার সময় নাই। কোনটা হালাল কোনটা হারাম, সব সরকার থেকে সরকারের যে সম্পদ আসে জনগণের জন্য আসে, কিছু মূল্য আসে, যে জনগণ কিছু বাতা পাবে, এখান থেকে যারা নেতা লেভেলের আছে এখান থেকে তারা লন্ডন করে নেওয়া যায়, খায়, সাদাবাজি করে, এখান থেকে নিয়ে যায়। জনগণের হক, যারা গরিব তাদের হক সরকার থেকে ধার্য করা। এগুলো দেখেন না, যখন তেল দিচ্ছে, তেলের বোতল হওয়া গেছে অনেক নেতার কাজের তেল, তেলের বোতল চাউলের বস্তা পাওয়া গেছে, এই ফুলগুলা আবার দেশের সম্পদ লুণ্ঠন করে আবার ক্ষমতা যাইতে চায়, এই সুরগুলা জনগণের অর্থ সম্পদ লুট করে, এই জনগণের অর্থ সম্পদ লুট করিয়া কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আদালতে দাঁড়াইতে হবে। হারাম যে শরীর গঠন হয়েছে, এই হারাম দ্বারা যে শরীর গঠন হয়েছে এটা জান্নাতে যাবে না। আমি তখন বলেন পাওয়ারে জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য হারাম দ্বারা আমার খাদ্য যেন ভেজাল না থাকে, হারাম দ্বারা যেন আমার শরীরে গঠন না করি, হারাম সংমিশ্রণ আমার শরীরের মধ্যে না ঢুকে, এই জন্য হারাম থেকে আমরা বাঁচে থাকতে হবে। হারাম আমাদের এখন ব্যাংকের মাধ্যমে সুদের মাধ্যমে হারাম ঢুকে গেছে। যদি কোন প্রতিষ্ঠান ইসলাম নাম ব্যবহার করে সুদের ব্যবসা করে, ইসলাম নাম আপনি মদের বোতলের মধ্যে যদি লেখা রাখেন ইসলামিয়া শরাব খানা, ইসলামিয়া পানি, ইসলামিয়া তরলের পানি, ইসলাম ব্যবহার করলে মদ যেভাবে হালাল হয়ে যায় না, ঠিক তেমনি ভাবে যে প্রতিষ্ঠানের মধ্যে যেই ব্যাংকের মধ্যে যদি সুদ থাকে, কম হোক আর বেশি হোক, ইসলাম সাইনবোর্ড লাগাইলে এটা হালাল হয়ে যাবে না। হারাম হারামই, হালাল হালাল। এজন্য হারাম এবং হালাল এগুলো আমাদেরকে বাঁচে থাকতে হবে। হারাম এবং হালাল আমাদেরকে বাঁচে থাকতে হবে। হালাল খাদ্য আমাদেরকে খাইতে হবে। যে ইবাদত করলে হালাল খাদ্য দ্বারা যদি ইবাদত করা হয়, দোয়া করা হয়, এটা কবুল করা হয়, হারাম দ্বারা যে খাদ্য খাইলে দোয়া কবুল হয় না। কেন? দোয়া কবুল হওয়ার শর্ত আছে। প্রথম শর্ত হলো খাদ্য বেজাল থাকতে পারবে না, খাদ্য হালাল লাগবে, হালাল খাদ্য খাইতে হবে, তাহলে দোয়া কবুল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মানুষটা যে মানুষটা খুব সবচেয়ে বড় সুখী, কোন মানুষ? ওই মানুষটা সবচেয়ে বড় সুখী যার রাত্রে পোহায় তার পরিবার পরিজন নিয়ে শান্তিতে আছে। এটা বলে আজকে আমি খুব ভালো আছি এবং শরীর স্বাস্থ্য দিয়ে সে ভালো সুস্থ আছে এবং একদিনের খাদ্য আছে, একদিনের খাদ্য দিয়ে থাকে। আল্লাহ রাসূল বলেন তার যেন সব কল্যাণ তার ঘরের মধ্যে আছে, সংসারের মধ্যে শান্তি আছে এবং সুস্থ আছে, শান্তি, সংসারে শান্তি এবং সুস্থ। আর ওইদিকে একজনের খাদ্য এটা যদি থাকে তাহলে এটা তার কল্যাণের, তার যে সব কল্যাণ তার মধ্যে নিয়ত। এই জন্য সংসারের মধ্যে পরিবার পরিবারের মধ্যে আমাদের সন্তানগুলাকে হারাম এবং হালাল তাদেরকে আমরা চেয়েছে, কারণটা হারাম থেকে আমাদেরকে বাঁচা থাকতে হবে। আমাদের প্রত্যেকটা কাজ হবে আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য হবে।
আল্লাহ তাআলা বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন আমার আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব হবে আল্লাহ তাআলার জন্য। আমরা যে খানা খাইবো এটা আল্লাহর জন্য খাইবো, আমরা বেঁচে থাকা আল্লাহর জন্য, কার মধ্যে বন্ধুত্ব করা আল্লাহর জন্য করবো, কার মধ্যে সুচিতা করা সেটাও আল্লাহর জন্য করবো। যখন আল্লাহর সাথে একটা মানুষের একটা বন্ধুত্ব করবো, সে যখন আল্লাহ তাআলার সাথে থাকবে প্রত্যেকটা মানুষ তার সাথে বন্ধুত্ব করবো, সুচিতা করবো। সে যখন ইসলামের বিরুদ্ধে চলে যাবে তখন সে আমার আপন ভাই হবে। সে যদি আমার বাবা হয় তার সাথে আমার বন্ধুত্ব আচরণ নয়, সে আমার শত্রু হিসেবে চিহ্নিত করতে হবে। কারণ আল্লাহর জন্য বন্ধুত্ব করা, আল্লাহর জন্য শত্রুতা করা, এটাই আল্লাহ তাআলার আজমের স্থানে যার স্থান হয় এক শ্রেণী, এটাই শুধু আল্লাহর জন্য বন্ধুত্ব করা এবং আল্লাহর জন্য শত্রুতা করা। এই জন্য আমরা বন্ধুত্ব করবো, শত্রুতা করবো কখন? যতক্ষণ তুমি ইসলামের মতো থাকবা ততক্ষণ তোমার বন্ধুত্ব, তোমার প্রতি সালাম আছে। যতক্ষণ তুমি ইসলামের বিরুদ্ধে চলে যাবা, হুজুরদেরকে দেখলে জরুরি মনে হবে, হুজুরদেরকে দেখলে মৌলবাদ মনে হবে, তখন তোমার প্রতি আর মহব্বত থাকবে না। তুমি ছেড়ে মতন তোমার শরীরে এখন জঙ্গিবাদী গন্ধ তুমি দিল এবং মৌলবাদে গন্ধ দেবো। এইগুলা মৌলবাদে এবং জঙ্গিবাদ এগুলা বলিয়া ইসলাম ধর্মকে কাছে করা হয়। মুসলমানের মধ্যে জঙ্গি নাই, মুসলমানের মধ্যে উগ্রবাদী নাই। উগ্রবাদী যদি থাকে তাহলে বাংলাদেশের মধ্যে যারা ইস্কন যারা লালন পালন করতেছে, যত সরকার সরকারের এই ইস্কন দ্বারাই দাবি করেছে, ইস্কনের দ্বারা যত সরকার চলছে। ইস্কন একটা ভারতের একটা ভীষণ একটা সংগঠন। ইস্কন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের তিনটা দল মিলাইয়া একটা সংগঠনের নাম ইস্কন। ইসলামের বিরুদ্ধে চলতেছে। এরা জঙ্গি যেন বাংলাদেশের মধ্যে যেন একজন উকিল আছে, উকিল ছিল যে মুসলিম হলে তার পক্ষে লড়ে মোহাম্মদ আলিফকে আদালতের প্রাঙ্গণে আলিফকে জবাই করে পুনরুদ্ধ করে হত্যা করছে। এই ইসলামের যে জঙ্গি সংগঠন তাদের বিচার বাংলাদেশ যেমন হয় নাই। তাদের বিরুদ্ধে যদি প্রতিবাদ করে মহিদুর রহমান গাজীপুরের একজন ইমাম, উনি প্রতিবাদ করছিলেন। উনাকে দিন করে নিয়ে গেছে পঞ্চগড়ে, উনাকে এলঙ্গ করে ফেলা গেছে এবং এখন প্রশাসন এখানে নাটক করতেছে, নিজেকে নিজে গুম করছে, ইসলামের বিরুদ্ধে তখন নিজেকে নিজে গুম করছে। এটা তাহলে সরকারের বলতো 7 বছর আমরা গেছি, 7 বছর রক্ত মানুষ হয়েছে। আর শেখ হাসিনা তখন বলছে, সংসদরা বলছে কি হেফাজত কর্মীরা গায়ের মধ্যে রক্ত না, গায়ের মধ্যে রং লাগানো শুয়েছিল, গায়ের মধ্যে রং লাগানো শুয়েছিল। উনি কিন্তু নিজে অভিনেত্রী ছিলেন, এখানে সবাইকে অভিনেতা মনে করতো যে সবাই অভিনয়, উনি নিজে অভিনেত্রী ছিল। উনি অভিনেত্রী কি করছেন? মানুষকে হত্যা করছেন। আর রোমানটা নাক মুছেন, কিছুতে নাক মুছেন আর বলেন আমি সদর হারার বেতন আমি জানি। সদর হারার বেতন কি জানি? তুমি কি জানো সদর হারার বেতন? তুমি তো তোমার বাবার ভক্তের প্রতিযোগ নেওয়ার জন্য আসে নাই। বাংলাদেশটা নষ্ট ধ্বংস হয়ে তৈরি গেছে এবং ইসলাম একটা জঙ্গি সংগঠন। এখন প্রশাসন চলে গেছে, চলে গেছে, কিন্তু কিছু গুপ্ত তার প্রশাসন এগুলো এখনো হয়েছে। এদের জন্য এখনো বাংলাদেশ মুক্ত হয় নাই। দ্বিতীয় স্বাধীনতা বলিয়া আমরা প্রধান দিতেছি, আমরা স্বাধীন হয়েছি। দ্বিতীয়বার 24 বছর আমরা স্বাধীন হয়েছি, আমরা এখনো স্বাধীন হই নাই। আমরা পড়াশোনায় আছি। হজিদের উপর নির্যাতন এখনো আছে, আগেও ছিল। হজিদেরকে জঙ্গি বলা এখনো আছে, আগেও ছিল। হজিদের উপরে ভিডিও জানি আগেও ছিল, এখনো আছে। তাহলে স্বাধীন কিভাবে বলি? আমরা স্বাধীন হই নাই, আমরা এখনো স্বাধীন নয়, আমরা পরাধীনে আছি। যেখানে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু হইলে বিলাতে যখন ইসলামের বিরুদ্ধে তারা তাদের দিচ্ছে, শেখ হাসিনা আগে বসে কি তার আইডি হ্যাক করা হয়েছে, আইডি হ্যাক করা হয়েছে। যার আইডি সে বলে না হ্যাক করা হয়েছে, শেখ হাসিনার পক্ষ থেকে বলছে এটা হ্যাক করা হয়েছে। উনি তাদের পক্ষ হয়ে আগে দাঁড়াইছে। আর মুসলমানদের যদি কিছু হয় এটা পণ্যতন্য করে তার তদন্ত করে আগে তদন্ত করেন পরের মানুষের বিচার হয়, কিন্তু তদন্ত করার পর বিচার হয় না। আগে তদন্ত বিচার করিয়া পরে তদন্ত করে। যে হয়েছে কেমন এক শ্যামে মামলা দিচ্ছে, মুরগি মামলা দিচ্ছে শ্যামের বিরুদ্ধে। মুরগি মামলা কি শ্যামের বিরুদ্ধে এই জন্য মুরগি বলতেছে আগে শ্যালের রাখতে পারতো, এখন দিনে রাখে। আমাদের তো চলতে সমস্যা হয়।
রাতে দেখলে সমস্যা নাই, কিন্তু দিনে দেখবে কেন? ছেলে দিনে দেখবে কেন? ছেলে যে বাদশাহ এই বলতেছে একটা বিচার হবে। কি বিচার? যে শিয়ালগুলা চিল্লায়, যে শিয়ালগুলা বেশি চিল্লায় ওদেরকে ধরো, ওদেরকে ধরবে কিভাবে, শাস্তি দিলে কিভাবে? সব হুজুর ধরার দরকার নাই, যে হুজুর বেশি চিল্লায় ওদেরকে জেলখানে বড়। এরকম ভাবে জেলখানে বসছিল, যে হুজুর বেশি হয়েছে ওদেরকে জেলখানে বসে। এই শিয়ালের বিচারের মতো বলতেছে যে শিয়াল বেশি চিল্লায় ওদেরকে ধরো। বিচার কি? বিচার হলো যে শিয়ালের কান, যে শিয়ালের কান বা লেজ 5 আঙ্গুল থেকে বড় হবে, 5 আঙ্গুল থেকে বড় হবে, তার কান ধরে কাটবো। এখন বিষয় শুরু হয়ে গেছে জঙ্গলে, যে শিয়াল পাবা কান 5 আঙ্গুলের উপরে বড়, এই শিয়ালের কান কেটে দিবা। এখন কান কাটা শুরু হয়ে গেছে, এক কান থেকে কান কাটে, ধরে কান কাটে, ধরে কান কাটে। এর মধ্যে একটা শুরু শিয়াল শুরু, এটা আমার শুরু। আর যদি একটু ধরে খেলে গিয়ে তোর তো কান শুরু, তোর কান কাটবে না। আরে এখানে অবস্থা খারাপ, ওরা মাছটা মাছটা কাটে না, মাছটা জগে 4 আঙ্গুল 5 আঙ্গুল কিনা পরে কাটি, মাছটা কাটে না। আগে মাছটা কাটে না, কাটতে পারে মাছটা 5 আঙ্গুল আছে কিনা, কাঁটা কাটতে মারতে হয়, পরে ফুটাতে মাঝে 5 আঙ্গুল আছে কিনা। আগে কাটে তারপরে মাঝে, আগে মাঝে না তারপরে কাটে না, 5 আঙ্গুল আছে কিনা। এরকম অবস্থা হয়ে গেছে। আগে কি বলছেন, আগে চলবে আর নাই 5 বছর 10 বছর 13 বছর পর্যন্ত জেলগুলোর মধ্যে ঢুকাইয়া তারপরে তদন্ত করে দেখে এই মামলা মিথ্যা মামলা, এই মামলা মিথ্যা মামলা। তাহলে 5 বছর 10 বছর 6 মাস একজনকে মিথ্যা মামলায় তুমি জায়গায় ঢুকায় রাখছো, এই তার পরিবার থেকে তুমি তাকে বিচ্ছিন্ন করে রাখছো। তুমি কোন এতে তুমি এই বিচার করছো? এই বিচারে কি আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে না? আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে, প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাকে যেভাবে পাঠাইছেন, তুমি একজনের বিচার করতেছো, আল্লাহ তাআলা তোমারও বিচার করবেন কাল কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা বিচারের আদালত বসাইবেন। আল্লাহ তাআলা বলবেন, আমি মালিক ইয়াউমিদ্দিন, আমি বিচার দিবসের মালিক, আমি বিচার দিবসের মালিক। আল্লাহ তাআলা নিজেকে বিচারক বলবেন না, কারণ বিচারক সংবিধান অনুযায়ী দেশের বিচার করেন। সংবিধানে যা লেখা আছে, একজন অপরাধী করলে সরকার যদি বলে, সে যদি 100 খুন করে থাকে, সরকারের পক্ষে যদি বলে তাকে বেতন খেলা দিয়ে দেয়, তখন এই বিচারক এটা মানতে বাধ্য, কারণ সংবিধান অনুযায়ী দেশে বিচার করে। কিন্তু যিনি বিচারপতি, যিনি মালিক, উনি সংবিধান অনুযায়ী বিচার করেন না। উনি যার অপরাধ যেটা আল্লাহ তাআলা বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি যাররা পরিমাণ নেক কাজ করো, এটা তোমার আমলনামায় দেখানো হবে। তুমি যদি যাররা পরিমাণ গুনার কাজ করো, এটাই তোমার আমলনামায় দেখানো হবে। আল্লাহ তাআলা বলেন, আমি যাররা পরিমাণ জুলুম কোনো বান্দার উপরে করবো না, কোনো জুলুম তার উপরে করবো না। সে যে অপরাধ করছে মিজানের পাল্লা চালানো হবে। এই মিজানের পাল্লার মধ্যে তার আমলনামার হিসাব হবে। আমল যদি ভালো হয় তা জান্নাতে যাবে, আর আমল যদি মন্দ হয় জাহান্নামে যাইতে হবে। এই জন্য আমাদের আমলকে সুন্দর করে রাখতে হবে। আল্লাহ তাআলার বিচারের দিবসের মালিক, আল্লাহ তাআলাকে বিচার দিবসের মালিক, এই কাঠগড় আমাদেরকে দাঁড়াইতে হবে। বিচার দিবসের মালিক আল্লাহ তাআলা, আল্লাহ তাআলাকে আমাদেরকে দাঁড়াইতে হবে। আমি কোন দল করি, আমি কাকে ভোট দেবো। এই যে নির্বাচন আসতেছে, অনেকে বলবে আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দিব। এটা কোনো সুস্থ মানুষের কথা হতে পারে না। কারণ আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছা তাকে দেওয়া যাবে না। আমার ভোট আমি দিব, যোগ্য প্রার্থী দেখে দিব, যে ভালো, যে যোগ্য, যে 5 জনের মধ্যে 10 জনের মধ্যে যে নামাজি, যার দ্বারা টেন্ডারবাজি হবে না, চুরি হবে না, ছাদাবাজি হবে না, তাকে আমরা ভোট দেবো না। যে দ্বারা ইসলামের কোনো ক্ষতি হবে না, যার দ্বারা মানুষের কোনো ক্ষতি হবে না, এর জন্য আমার ভোট আমি দিব, যোগ্য প্রার্থী নির্বাচন করে দেখে দিব। আল্লাহ তাআলা যে কথা বলে মূল্যায়ন শুনলাম, প্রত্যেকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ।